সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য, যা বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য, যা বললেন অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ পাবেন সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার 20 মে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে, আগামী 2025-26 অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 10% এবং বাকি সব গ্রেডের জন্য 20% হারে ভাতার চালুর কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। তবে 1 থেকে 9 গ্রেডের ভাতা 15% বাড়লে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।